নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। সকাল থেকে যদি একটা রুটিন আমরা তৈরি করে নিতে পারি নিজের প্রতি, তাহলে কিন্তু কাজগুলো করা অনেক সহজ হয়ে যায়। আর যদি রুটিন না মেনে বা প্ল্যান না করে যদি কাজগুলো করি, তাহলে দেখবেন একটার পর একটা কাজ আসতেই রয়েছে আর সময়ের কোনো ঠিক ঠিকানা নেই। তাই প্রত্যেক দিন সকালে নিজের জন্য একটা রুটিন অবশ্যই করে নেওয়া উচিত। 3টে রুটিন আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমত সকাল থেকে আপনার কি কি কাজ থাকে, সেই কাজ অনুযায়ী সকালে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে কমপ্লিট করা। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরেই আমি চলে গেছিলাম ছাদে, গাছগুলোকে জল দিয়ে নিচে চলে আসলাম, ফ্রেশ হলাম। আর এখানে প্রত্যেক দিন সকালে যেহেতু আমি একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করি, তো সেটাই করলাম। আর ডট অ্যান্ড কিট সানস্ক্রিনটা তো আলাদা করে বলার কিছুই নেই। আর সকাল থেকে উঠে আমার কিন্তু প্রত্যেক দিনে একই রুটিন থাকে, তবে আমি চিন্তা করি যে প্রত্যেক দিন কাজের মধ্যে যদি একটু চেঞ্জ আনা যায়, তাহলে কিন্তু নিজেরও ভালো লাগে এবং অনেকটা এনার্জি নিয়ে কাজগুলো করা যায়। আর দেখুন, এদিকে মাম্মাম একা একাই দুধ খেতে শিখে গেছে। তো ওর পাপার ভয়তে কীরকমভাবে দুধটা খেয়ে নিল, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর কিছুটা সময় আমি নিজের জন্য দিই, তারপরেই সংসারের কাজগুলোতে হাত দিই। প্রথমত রুটিন আপনারা কিভাবে করবেন, প্রথমত মাথায় রাখতে হবে সকাল থেকে আমার কী কী কাজ আছে, কী কী কাজ আমাকে সারাদিনে করতে হবে। দেখুন, প্রত্যেকটা সংসারের কাজ কিন্তু একই হয়, তবে একটু চেঞ্জ আনা যায় কে কিভাবে কাজটা করবে। তাহলে প্রথম স্টেপ হচ্ছে একটা রুটিন তালিকা তৈরি করা। আর সেকেন্ড হচ্ছে, আপনার থেকে কে কে এক্সপেকটেশন রেখেছে বা আপনার ওপর কি কি দায়িত্ব আছে, সেগুলোকে আলাদা করে একটা নোট করা। তুমি যদি বুঝতে পারো যে তোমার কি কি দায়িত্ব আছে, তাহলে কিন্তু সেগুলো প্রত্যেক দিন করতে করতে অভ্যেস হয়ে যায় এবং তোমার দায়িত্বগুলো কি বুঝে নেওয়ার পর তুমি যদি কাজগুলো করো, তাহলে দেখবেন ওই হিমশিম খাওয়ার মতন অবস্থাটা আর হচ্ছে না। আর থার্ড হচ্ছে, পরিপাটিভাবে গুছিয়ে কাজ করব, এই মাইন্ডসেটটা করে রাখা। তুমি যতটুকুই কাজ করো, 1 বোতল জল ভরো কিংবা একটা তরকারি রান্না করো, তুমি যদি সেটাকে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে করো, দেখবে মন থেকে একটা আলাদা শান্তি পাবে এবং কাজও অনেক তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। আর যদি অগোছালো করে করো, সেই অগোছালোটা কিন্তু আপনাকেই পরে পরিষ্কার করতে হবে। তো সেইটা মাথায় রেখে যদি আমরা কাজ করতে পারি, তাহলে দেখবেন কাজের প্রতি বা সংসারের প্রতি কাজের এনার্জি অনেকটা বেড়ে গেছে, তাই না? তো দেখুন, এদিকে আমি আপনাদের সাথে 3টে স্টেপ শেয়ার করলাম, আর তারই মধ্যে আমার সকালের অনেকগুলো কাজ হয়ে গেল। আর এদিকে দুপুরে রান্নারও জোগাড় করে নিচ্ছি। আপনারা অনেকেই বলেছেন যে দিদি, ধনেপাতা কীভাবে অনেক দিন ভালো রাখবো, ফ্রিজে রাখলেও শুকিয়ে যাচ্ছে বা গোড়া পচে যাচ্ছে, বাইরে রাখলে তো দুদিনেই নষ্ট হয়ে যায়। তো আমি বলবো, একটা গ্লাসে মধ্যে কিছুটা জল নেবেন এবং ধনেপাতার গোড়াগুলো যাতে জলের মধ্যে থাকে সেটা লক্ষ্য করেই কিন্তু জলটা নেবেন। দেন ধনেপাতাগুলো সমস্তটাই ওই গ্লাসটার মধ্যে রেখে দেবেন। দেওয়ার পরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, দেখবেন অনেক দিন ভালো থাকবে। আলাদা করে পেপারে রাখার কোনো প্রয়োজন নেই। আর এদিকে দেখুন, আমি এদিকে আলু উচ্ছেটা ভেজে নিচ্ছি, তারপরেই যাব ওপরে। নিচে আলু উচ্ছেটা ভাজা বসিয়ে রেখে এখন চলে এসেছি এই যে চাল ধোয়া জলটা নিয়ে। বেসিক্যালি আমি ইনডোর প্ল্যানেই চাল ধোয়া জলটা দিই, আউটডোর প্ল্যানে দিই না, কারণ বাইরে তো খোল জল টল পড়ে। তো ইনডোর প্ল্যানের জন্য এটা কিন্তু বেস্ট একটা খাওয়ার বলতে পারেন। আর চাল ধোয়া জল দিলে না গাছের গ্রোথ খুব ভালো হয়। এবং ইনডোর প্ল্যানে যেহেতু আমরা জল কম দিই, তো সেক্ষেত্রে যদি সপ্তাহে 1 দিন করে এই ধরনের চাল ধোয়া জল দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের যে প্রোটিন সেটা কিন্তু সপ্তাহে ওরা 1 দিন করে পায়। তো এই হচ্ছে ব্যাপার। সাথী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি ইউটিউব থেকে কিভাবে গান নেব প্লিজ বলো। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে দিদিভাই কিভাবে ইউটিউব থেকে গান নেব একটু বলো, কিভাবে মিউজিক নেওয়া যায় কপিরাইট ফ্রি। তো আমি বলবো, ক্রোম ব্রাউজার থেকে ইউটিউবটা ওপেন করতে হবে। দেন ওখানে নিচের দিকে একটা তোমার সেটিংয়ের অপশান থাকবে, সেখানে গিয়ে মিউজিকের অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। দেন ওখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন অডিও সিলেক্ট করতে পারবেন। পাশে ডাউনলোড অপশানও দেওয়া আছে, তো ওখানে গিয়ে ক্লিক করলে কিন্তু ডাউনলোডও হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনাদের ফাইলের মধ্যে ঢুকে যাবে।
এদিকে মাছের ঝালটা হয়ে গেছে আর মামামের জন্য করে দেবো ম্যাগি। তার জন্য আমি ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। আর এটা না ভীষণ ভালো, আপনারা যদি পারচেস করতে চান ডিসক্রিপশানে আমার লিঙ্ক আছে, অবশ্যই অ্যামাজন থেকে পারচেস করতে পারেন। আর আগারোর এই মাল্টিকুক কেটেলটা না আমার ভীষণ উপকারে এসছে। আজকে আর ম্যাগি করাটা দেখালাম না, অন্য কোনো দিন শেয়ার করব। আর ম্যাগি জানেন তো আমার এইভাবে ডিম পেঁয়াজ কুচি দিয়ে ভাজা খেতে ভীষণ ভালো লাগে। রান্নার পরে যে সমস্ত বাসনগুলো ছিল সেগুলোকেও মেজে নিলাম, তারপরে যাব একটু বাইরের কাজে। এদিকে দেখলাম মাছের ঝালটাও হয়ে গেছে। আচ্ছা, কে পটল মাছ খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন তো। আঙ্কনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সহজে সমস্ত কাজ গুছিয়ে করলে, অনেক ভালোবাসা রইল তোমারও আর তোমার পরিবারের প্রতি। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। উত্তরা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, অসাধারণ হয়েছে চন্দ্রমল্লিকা ফুল গাছগুলো, খুব সুন্দর দেখতে লাগছে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সুস্মিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটা খুব সুন্দর লাগলো আর তোমার গোলাপ ফুল কিন্তু খুব সুন্দর, দুটো কালারই ফুটেছে। হ্যাঁ গো, খুব সুন্দর জানেন তো কালার দুটো। দীপান্বিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বেশ ভালো লাগছে তোমার মিনি ব্লগগুলো। থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকো। আর চেষ্টা করব মিনি ব্লগ আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার। আর আপনারা কিন্তু মিনি ব্লগেও আমাকে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। আমি ছিলাম নিজের রান্নাঘরে আর এর মধ্যে আমার কি সর্বনাশ হয়ে গেছে, এবার তোমরা একটু দেখো। এই দেখো, গাছের টপটাকে এইভাবে ভেঙেছে আর এইদিকে আমি দুটো গাছের ভিতরে ঢুকিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে এই যে এই গাছটা পুরো কুড়ি ছিল, সেগুলো সব খেয়ে শেষ করেছে। এই গাছটা ফেলেছে, এই গাছগুলো কিছু করিনি, এই কুড়ি দেখলেই খেয়ে নেবে। এটাও ভিতরে ঢুকিয়ে রাখি, এটাও ভিতরে ঢোকানো থাকুক। আমার এই জবা গাছটা নিয়ে ভয় হচ্ছে আর এই গাছগুলো নিয়ে ভয় হচ্ছে, বিশেষ করে ওখানে একটা ক্যাপসিকাম আছে, ওইটা যদি তুলে ফেলে সর্বনাশ হয়ে যাবে। আর ওই যে বসে আছে হনুমান এসে যা সর্বনাশ করার তো সেগুলো করলো। তারপরে না একদম মন মেজাজ একদম কিচ্ছু ভালো ছিল না। তো যাই হোক, ঘরদোরগুলো মুছে নিয়ে তারপরে যাব স্নান করতে। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার গাছগুলো খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমার কথা রেখেছো এবং রান্নার রেসিপিগুলো বলেছো, আমার ভীষণ ভালো লাগলো। খুব ভালো থেকো, তুমি খুব সুন্দর করে কাজগুলো করো। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। আচ্ছা, আপনারা যারা আমার শর্টস ভিডিওতে কমেন্ট করবেন তাদের প্রত্যেকের কমেন্ট আমি লং ভিডিওতে উত্তরগুলো দিয়ে দেব। আর এদিকে দেখুন, যে গাছের টবটা ভেঙে ফেলেছিল সেই গাছটা একটু ভালোভাবে অন্য টবে বসালাম। আর এদিকে দেখুন একটু পটাশ নিয়েছি, আর এই পটাশের কাজ হচ্ছে গাছের ফুল ফলগুলোকে মজবুত করা এবং গাছে অনেক ফুল ফল আনে। তো এদিকে একটু পটাশ দিয়ে নিলাম, তারপর ছাদটাও ক্লিন করে নিলাম। আর হনুমানগুলো দেখলাম সমস্তটাই চলে গিয়েছে। আর কি বলবো, মানে এতটা খারাপ লাগছিল। আর যে গাছটা মানে পড়ে গেছিলো যে ফুলটা, তো সেই ডালটা আমি বসিয়ে দিয়েছি একটু সার্ফ দিয়ে, মানে অ্যান্টিফাঙ্গাস দিয়ে। তো দেখা যাক কি হয়। তো এদিকে দেখুন সমস্ত স্নান করে আসার পর সমস্ত জানালা দরজা দিয়ে দিলাম। আর এইভাবে আজকের দিনটা কাটালাম। আজকের মতন এত দূরই, টাটা।